কিতাবে আছে, ইতিহাসে বর্ণিত আছে। যখন মেরাজ শরীফ সংগঠিত হলেন এবং সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করলেন। এখন ঈমানদাররা বিশ্বাস করেছেন, মুনাফিকরা চুপ ছিল, আর কাফেররা চুচারা কিলোকাল করেছিল। নাউযুবিল্লাহ। এর মধ্যে কিছু মুশরিক, কিছু ইহুদি, কিছু নাসারাও ছিল। একটা ইহুদি সে এসেছিল শোনার জন্য, সে শুনে কিছু এলেমালো বক্তব্য পেশ করেছিল। নাউযুবিল্লাহ বলে সে তাড়াতাড়ি চলে গেল। চলে যে সে বাজার থেকে একটা মাছ কিনলো, মাছ কিনে একটা বড় মাছ কিনে তার যে আহলিয়া ছিল তার কাছে সেটা দিয়ে বললো এটা তাড়াতাড়ি কেটে পাক করার জন্য। সে গোসল করে আসতেছে, এসে সে খাবে, তার ক্ষুধা লেগেছে। এখন তার যে আহলিয়া ছিল সে সুতা কাটতেছিল, ঠিক আছে। এখন ইহুদিরা তাড়াতাড়ি চলে গেল। ইহুদির একটা বদ খাসলত হলো, সাধারণত ইহুদিরা কোনো পুকুরে হোক, নহরে হোক বা নদী নালাগায় গোসল করলে এরা দেখা যায় এরা কাপড়টা রেখে বিবস্ত্র হয়ে গোসল করে। নাউযুবিল্লাহ। তো সে ইহুদিটা তাড়াহুড়া করে তার কাপড়গুলিটা গাছের গোড়ার মধ্যে রেখে সে গোসল করতে নামলো। সে যখন গোসল করতে নামলো, ডুব দিল, কয়েকবার ডুব দিয়ে উঠে দেখে সে তো ছিল পুরুষ, সে তো একটা মেয়ে হয়ে গেছে। সে একটা মেয়ে হয়ে গেছে এবং দুনিয়াবী দৃষ্টিতে তার বয়স 20-25 হবে, এরকম একটা মেয়ে সে হয়ে গেছে। এখন সে অনেকবার ডুব দিল, ব্যাপারটা কি হলো, কিন্তু দেখেছে কোনো মতেই তার পরিবর্তন হচ্ছে না, সে তো মেয়ে হয়ে গেছে। অনেকক্ষণ ডুব দেওয়ার পর যখন কোনো সে ফয়সালা পাচ্ছে না, তখন সে অনেকক্ষণ পর উঠলো। দেখা গেল যে এলাকাটা নিরিবিলি, কোনো লোকজন নেই। যেখানে সে ডুব দিয়েছিল, যেখানে তার গাছে কাপড় রেখেছিল এলাকাটা সেটা না, এটা অন্য একটা এলাকা। উঠে দেখে কোনো তার কাপড় চোপড় নেই এবং এলাকাটা মনে হচ্ছে অন্য কোনো পরিচিত এলাকা না, জনমানবহীন। সে কী করবে, তার তো কাপড় চোপড় নেই। সে গাছের কিছু লতা পাতা ছিঁড়ে তার শরীরটা ডেকে সে একটা বড় গাছের আড়ালে সে বসে থাকলো। কি করবে চিন্তা করতেছে। এমত অবস্থায় দেখা গেল একটা ঘোড়সাওয়ারি সেদিকে যাচ্ছে। হঠাৎ তার নজরে পড়ল একজন মেয়ে একটা আড়ালে বসা আছে। মনে হচ্ছে সে লতা পাতায় তার শরীর ডেকে রেখেছে, কেমন একটা অবস্থা। এটা দেখে সে, কোনো লোক নেই, জনমানবহীন, জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে কোত্থেকে আসলে? সে তো কোনো জবাব দিচ্ছে না। তখন সে ঘোড়সাওয়ারি তাকে তার থেকে কিছু কাপড় চোপড় দিয়ে তাকে তার শরীরটা ডেকে তাকে বলল সে তার ঘোড়ায় চড়ুক, তাকে বাড়িতে নিয়ে, যখন এখানে থাকবে কোথায়, নিরাপদ না। সে ঘোড়সাওয়ারি তাকে নিয়ে গেল তার বাড়িতে। বাড়িতে এখন রাখবে কি করে, একজন মেয়েকে তো স্বাভাবিক রাখাটা ঠিক না। তখন সে তাকে বিয়ে করলো, বিয়ে করে তার বাড়িতে রাখলো। সে অবস্থান করলো 7 বৎসর। 7 বৎসরে তার 3টা সন্তান হলো। 3টা সন্তান হলো, 7 বছর তার পিছনের জিন্দেগি সে ভুলে গেছে। এখন সেখানে বসবাস করে। 7 বৎসর পর সেই ইহুদিটা অন্যান্য মহিলাদের সাথে আবার সে পুকুরে গোসল করতে আসছে। গোসল করতে আসছে, এসে আবার ঠিক আগের মতন সে ডুব দিয়েছে। ডুব দিয়ে উঠে সে দেখে সে আসলে পুরুষ হয়ে গেছে আবার। এখন যে সমস্ত মহিলাদের সাথে এসেছিল এখন কেউ নেই, সে একা, এবং সে পুরুষ হয়ে গেছে। চিন্তা করলো ব্যাপারটা কি হলো। সে মেয়ে হয়ে গেছিল, সংসার করলো 7 বৎসর, 3টা সন্তান হলো, সন্তান সে রেখে এসেছে। এখন সন্তান কোথায়, সে কোথায়, এবার এখন সে পুরুষ হয়ে গেছে, তার আগের বাড়িটাই কোথায়, এখন কেমন আছে। সে তাড়াতাড়ি পুকুর থেকে উঠলো। উঠে দেখে ঠিকই যে গাছের গোড়ার মধ্যে তার কাপড় চোপড় রেখেছিল সেটা ঠিকই আছে। সে তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে পরিধান করে খুব দ্রুত তার বাড়িতে আসলো। এসে সে দেখতে পেল তার যে আহলিয়া ছিল সে
মাত্র সুতা কাটা শেষ করেছে, মাছটা তখনও লাফাচ্ছিল জিন্দা। সে তার আহলিকে বলল, কি ব্যাপার, 7 বছর এগুলো সে সংসার করলো, 3টা সন্তান হলো, এখনো সে মাছ কাটেনি, পাকশাক করেনি, ব্যাপারটা কি? এটা শুনে ইহুদির যে আহলিয়া, সে তাজ্জুব হইল। সে জানতো ইহুদিটা শরাব করছিল, নাউযুবিল্লাহ। সে বলল, নিশ্চয়ই সে শরাব পান করে এসেছে না, এই কথা তো বলার কথা না, 7 বছর যাবে কোত্থেকে? মাত্র কয়েক মিনিট হলো সে গেল আর আসলো। যখন এটা শুনে চুপ হয়ে গেল। পরবর্তী সময় যখন তার আহলে অনেক কিছু বললো, সে চুপ থেকে তারপর তাকে সে বললো, ব্যাপারটা তো এরকম হয়েছে। যখন তাকে বুঝিয়ে বললো, তখন সে বললো, তিনি নিশ্চয়ই সে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ চুচারে কিলোকাল করেছে, এই জন্যই তার এই অবস্থাটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি।